কিভাবে তুমি কি করলা? ওই বুইড়া শালার পুতুরে কিভাবে তুমি বাসা থেকে চোর বানায় বাইর করে দিলা? মা, আমি চলে যাচ্ছি। যাচ্ছেন মানে? কোথায় যাচ্ছেন আপনি? আমি গ্রামে চলে যাচ্ছি মা। তোমার শাশুড়ি অসুস্থ, তাছাড়া তো বাড়িতে কেউ নেই, জমি জমাগুলো তো দেখতে হয়। আর রিপন ঘুমাচ্ছে, ওকে আর ডিস্টার্ব করলাম না, তাই তোমাকে বলেই যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো। দাঁড়ান এখানে, কোথাও যাবেন না আপনি। রিপন, এই রিপন, কি বোঝাচ্ছেন আপনি আমাকে? এই বাসায় কোন মতলবে আসছিলেন, আবার কোন মতলবে চলে যাচ্ছেন, আমি কি কিছুই বুঝি না? বাবা রে বাবা, রিপন ঘুমাচ্ছে, রিপনকে না বলে চলে যাচ্ছেন। কেন চলে যাচ্ছেন আমি কি বুঝি না? হ্যাঁ, চুরি করছেন, চুরি করে এখন পালাই যাচ্ছেন, আর ঢোল পিটাচ্ছেন আমি চলে যাচ্ছি এখন, তাই না? তুমি এসব কি আজে বাজে কথা বলছো বৌমা? আমি চুরি করছি মানে? কী সব বাজে কথা বলছো? চোরের মায়ের বড় গলা, তাই না? চুরি করে পালাচ্ছেন, নাকি আবার বড় বড় কথা বলতেছেন? একটু পরেই বুঝবেন আমি কি বলতেছি আর কি বলতেছি না। এই রিপন, তুমি কি এখনো ঘুমাচ্ছ? এখানে আসতে পারতেছো না? কি হলো? বৌমা, তুমি কিন্তু আমাকে রীতিমতো অপমান করছো, আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছ। আমি কেন চুরি করতে যাব? এটা তোমার ছেলের বাসা, এখানে তো চুরি করার কোনো প্রশ্নই আসে না। আর তাছাড়া আমি তো কোনো চোর নই। এই চুপ করেন, আপনার স্বভাব কেমন এটা আমার বোঝা হয়ে গেছে। আপনি চোর না একটু পরেই বুঝতে পারবেন। আরে কি হলো, আসো না। আরে কি হচ্ছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? আমার তো এখন অফিস টাইমই হয়নি। চিল্লাচ্ছি কেন বোঝো না? তোমার বাবা টাকা চুরি করে এই বাড়ি থেকে পালাচ্ছে। কি আজে বাজে কথা বলো তুমি? বাবা কেন টাকা চুরি করে পালাতে যাবে? তোমার আসলে মাথার সমস্যা হয়ে গেছে। আমি আজে বাজে কথা বলছি? তুমি যে আমাকে বলো প্রতিদিন যে আমার টাকা পাচ্ছি না, টাকা পাচ্ছি না, টাকা চুরি হয়ে গেছে। জানো তোমার টাকা কে চুরি করে? তোমার এই বাবা। আজকে আমি তোমার বাবাকে হাতে নাতে ধরেছি। থামো তো তুমি, সকালবেলা আবল তাবল বকতেছো। কি হাতে নাতে ধরছো? আমার বাবা আমার টাকা চুরি করতে যাবে কেন? আর তুমি কিন্তু বেশি বেশি বলতেছো। উদয় আমার বাবাকে তুমি অপরাধী বানাচ্ছ। তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রুফ আছে কোনো তোমার? তোমার বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, আমি তোমাকে দিচ্ছি প্রমাণ। এই দেখো, পাইছো প্রমাণ? এই যে নাও টাকা। আমি চোর, আমি চলে যাচ্ছি। মিথ্যে চুরির অপবাদ নিয়ে আমি চলে যাচ্ছি। আজ আমি আর কোনো প্রমাণ দিতে পারলাম না, কিন্তু একদিন আর প্রমাণ ঠিকই পাবে। অথয়, গেটটা লাগাও, আমি অফিসে গেলাম। কি ব্যাপার, খাবা না? খেয়ে যাও। না, খেতে ইচ্ছে করতেছে না। আর এমনিতেও লেট হয়ে গেছে, জানো তো আজকে টাকাটা ব্যাংকে জমা দিতে হবে। দেরি হলে জমা দিতে পারবো না। আরে বাবা, আমি তো তোমার জন্য রান্না করলাম। বললাম তো খেতে ইচ্ছা করতেছে না। আর কাজের মেয়েটাকে আজকে বাসায় পাঠানোর দরকার নেই, ও আজকে বাসায় থাকবে। আরেকটা কথা, আমি যেন বাসায় এসে চোরের ব্যাগটা এখানে না দেখি, এটা বাইরে ফেলাই দিবা। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান। আপনি কে আর কোথায় যাচ্ছেন? আমি তো ওই যে সাততলা যাচ্ছি ভাই। সাততলায় যাচ্ছেন? সাততলায় কার বাসায় যাচ্ছেন আপনি? আরে ওই যে সেলিম আছে না, ওর বাসায় যাচ্ছি, আমার বন্ধু। সেলিম বন্ধু? কিন্তু আপনাকে তো এর আগে কখনো আমি এখানে দেখি নাই। আপনি দেখেন নাই, এটাতে আমার সমস্যা কি? আপনি দেখেন নাই হয়তো, ঠিক আছে ভাই, যান। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি? রিপন তো মাত্র গেল, তোমাকে দেখেনি তো? আরে হ্যাঁ, সিঁড়িতেই আমার সাথে দেখা হয়েছিল, আমি তো ভয় পেয়ে গেছি পুরা। কি বলো, তোমাকে কিছু বলেনি? আরে বলছিল আমি কে, আমি কেন এই বাসায় আসলাম, পরে বলছি আমি যে সাততলা যাচ্ছি। যাক বাবা, কিছু বুঝতে পারিনি। চলো রুমে চলো। কি ম্যাডাম, রান্নাটা কি বসাবো? রান্না? আচ্ছা ঠিক আছে, বসা যা। ইনিকে ম্যাডাম? বাদ দে। শোন, তুই না আমাকে বলছিলি যে হচ্ছে তুই মার্কেটে যাবি, তোর একটা ড্রেস কেনা লাগবে। এই নে, এখানে 5,000 টাকা আছে। হ্যাঁ, এটা নিয়ে তুই ড্রেস কিনে নিস। আর শোন, দরজাটা ভালোভাবে লাগাই দিস, আর আমার রুমে যেন কেউ না আসে এটা দেখিস। আর তুইও আসবি না আমি না ডাকা পর্যন্ত, ওকে? চল চল।
বেতন চাইতেও দেয় না, আবার এমনি টাকা দিয়ে দিল, আবার রুমে যাইতেও নিষেধ করলো। লোকটা কে? সকালবেলা একটা ঝামেলা করছে, এখনও একটা ঝামেলা করতে চাচ্ছে। না বাবা, আমি স্যারকে একটা কল দিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আপনি কি অফিসে গেছেন? আপনি তাড়াতাড়ি একটু বাসায় আসেন তো। না না, আপনি বাসায় আসেন, বাসায় আসলে বুঝতে পারবেন। ঠিক আছে ঠিক আছে, আসেন স্যার তাড়াতাড়ি। এই বলো তো, কিভাবে তুমি কি করলা? ওই বুইরা শালার পুদরে কিভাবে তুমি বাসা থেকে চোর বানায় বাইর করে দিলা? ওই শালার পুদরের জন্য আমি আজকে 10 দিন ধরে তোমার বাসায় আসতে পারি না। তোমার এই চাঁদ মুখটা আমি একটু দেখি না। বলো কিভাবে করলা? আরে তুমি জানো না, রিপনের বস রিপনকে 2 লাখ টাকা দিছে, বুঝছো? আচ্ছা, আচ্ছা। সেই 2 লাখ টাকা আমি কি করছি, ওই বুইড়ার ব্যাগে রাখছি। আল্লাহর কি কাম, বুইড়ার জায়গা মতো আমার হাতে পড়ছে। তখনই আমি চোরের বদনাম দিয়ে ওকে বাসা থেকে বের করে দিয়েছি। যাক, তোমার তো ভালোই বুদ্ধি আছে। সত্যি অসাধারণ, খুব ভালো কাজ হয়েছে। ওই বুড়া শালার পুতুর জন্য আমার না খুব খারাপ লাগছে, জানো? ওই শালার পুতুর জন্য আমি বাসায় আসতে পারি নাই। যাই হোক, তোমার হাজবেন্ড তো কখন আসবে? ও তো বিকাল আসবে। বিকেলে না? এই সময় আমরা দুইজন অনেক রোমান্স করব। আর এই তোমার এই কাজের মেয়েটাকে কেমন জানি আমার সুন্দর সুন্দর মনে হচ্ছে। আরে বাবা, কোনো সমস্যা নেই, আর ও যদি বলে দেয়? বলবে না, এই জন্য তো টাকা দিয়ে রাখলাম, বুঝলা না? যাক, ভালোই হয়েছে। শোনো, এক কাজ করো, দরজাটা বন্ধ করে আসো। আচ্ছা। তুমি এই, উঠো, উঠো। রিপোর্ট আসছে। মানে? আরে বাবা, আমার স্বামী চলে আসছে। আর কি করো তুমি? লুকা লুকাও, তুমি কই লুকাবা এখন? আল্লাহ, আরে কি বলো তুমি? কোথায় লুকাবো এখন? কই লুকাবা তুমি? ওয়াশরুমে যাও। না না, ওয়াশরুমে না। কোথায় যাবা? ওইখানে। আরে না, ওইখানেও তো দেখা যাবে। কই যাবা তুমি এখন? একটা কাজ করো, ওইখানে যাও, ওই চিপাই যাও। আরে আমি পারবো না ওখানে থাকতে। আরে বাবা যাও না, বুঝতেছো না কেন? ধরা পড়লে সমস্যা আছে। যাও 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 যাও, লুকাও না। যাও। হ্যাঁ হ্যাঁ, খুলতেছি, দাঁড়াও। আরে খুব কষ্ট হচ্ছে। আরে বাবা থাকো না, মাথা মাথা হালো, মাথা হালো। আসতেছি, শোনো, একদম বের হয়ে না। কি ব্যাপার, তুমি আমাকে দেখে এভাবে দরজা লাগাই দিলে কেন? ও না, আসলে তুমিও আসছো তো, আর আমার জোরে চাপ দিছে ওয়াশরুমে, এই যে গিয়েছিলাম, বুঝছো? কি ব্যাপার, তুমি এই সময়? আমি এই সময় কেন তুমি জানো না? সকালে তো এক চোরে আমার কপাল খেয়ে গেছে, আর একটা কপাল খাইছো তুমি। তুমি যখন চোরের থেকে টাকাটা নিলা তখন কি টাকাটা গুনে নিছিলা? কেন? কেন বলতেছো আবার? ব্যাংকে গিয়ে তো আমি রীতিমতো বেজ্জতি হয়ে গেছি। 5,000 টাকা শর্ট, সেই টাকা আমি দিতে পারিনি এখনো জমা। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা তুমি গিয়ে বসো, আমি তোমাকে 5,000 টাকা দিচ্ছি। আচ্ছা শোনো, হ্যাঁ আমি বসতেছি, এক গ্লাস পানি দাও আর ফ্যানটা ছাড়ো। শোনো না, এখানে কেন বসবা? তুমি ডাইনিং রুমে গিয়ে বসো, যাও। আশ্চর্য, আমি টায়ার্ড হয়ে গেছি, পুরো শরীর আমার ঘামে ঘেমে গেছে। আমি ফ্যানের নিচে বসে একটু পানি চাচ্ছি, তুমি আমাকে ডাইনিং এ বসতে বলতেছো? আরে বাবু, হ্যাঁ সেটা তো বললাম, এখানে তো বসে আরাম পাবা না। তুমি ডাইনিং রুমে বসো। আমি এই, কি সমস্যা তোমার? রুমের চেয়ে কি ডাইনিং এ বেশি আরাম? হ্যাঁ, আমি তো আমার রুমে একটু শুয়ে বসে আমি রেস্ট করতে পারবো, ডাইনিং এ গিয়ে আমি রেস্ট করবো? আরে বাবা, তুমি তো এই মাত্রই চলে যাবা টাকাটা নেওয়ার সাথে সাথে, তাই না? আমি আর যাব না, আমার চাকরি যাবে। মানে কেন যাবা না তুমি? কি তুমি না গেলে তো আমার সমস্যা। সমস্যা মানে? আমি না গেলে তোমার কিছু সমস্যা? আরে না, কি বলছি, মাথা গেছে আমার। স্যার, আপনি বুঝতেছেন না কি সমস্যা? ওনার প্রেমিক আপনার কাছে ধরা হবে, এটাই তো ওনার সমস্যা। এই ঘরে আছে, আচ্ছা লুকায় রাখছে উনি, আমি দেখছি স্যার, আমি দেখছি। টনির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাদের ব্যাপারে কথা বলতেছিস? যা এখান থেকে। খবরদার আপনি আমার গায়ে হাত দিবেন না। আপনি যদি আমার শরীরে একটা হাত দেন, এবার আমি হাত দিব। আপনি আমাদের একটা খারাপ মহিলা, আমার গায়ে হাত দিতে পারে না। স্যার, এই যে এই টাকাটা আমাকে দিছে, আমি যেন এই কথাগুলো কাউকে না বলি, আমি যেন ওনাদেরকে ডিস্টার্বও না করি, এই জন্য আমাকে টাকাগুলো দিছে। কি কি বলছিস তুই এসব? শোনো, একদম চুপ সোয়া, যা তুই তোর কাজে যা। শোনো, ও মিথ্যে কথা বলছে, তুমি ওর কথা বিশ্বাস করো না।
আমার রুমে তো কেউ নাই। কোথায় যাচ্ছ? শোনো না, শোনো না, আমি তো বলছি কেউ নাই। তুমি আমার কথাটা বিশ্বাস করো। কি করছো তুমি? কেউ নাই, আমি তো বলতেছি কেউ নাই। শোনো না, শোনো আমার কথাটা, আমি সত্যি বলছি কেউ নাই। তুমি আমার কথা বিশ্বাস করো। শোনো, শোনো আমার কথাটা, আমি বলছি আমার কথা বিশ্বাস করো। দেখো তুমি অযথা আমার গায়ে হাত তুলছো, আমি তোমাকে সত্যি কথা বলছি। একদম কথা কম বলবি, কোনো কথা বলবি না তুই। কি করছো? কেউ নাই, তুমি কেউ ওখানে নাই, আমার কথা শোনো। কিরে শালা, খুব আরামে বসে আছিস সেখানে না? ওঠ ওঠ বলছি, শালা ওঠ ওঠ। কি এটা? কি এটা? ও ও আমার খালাতো ভাই। ও তোমার খালাতো ভাই? তো তোমার খালাতো ভাই বাসায় এত জায়গা থাকতে ওই চিপার মধ্যে কি করে? হ্যাঁ, আসলে ওই যে তোমাকে এর আগে কখনো দেখেনি তো, তাই আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য লুকায় রাখছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বউয়ের খালাতো ভাই আমার অনুপস্থিতিতে আমার বেডরুমে, হ্যাঁ, তারপর আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাখছো? কি করছো? কি মনে করিস নিজেকে? হ্যাঁ, পাগল মনে করিস আমাকে? বোকা মনে করিস আমাকে? হ্যাঁ, শোনো আমি তোমাকে সত্যি কথা বলছি। আমার কথা বলবি? কিন্তু তুই কি বের হবি? বের হবি না? বের হ, বের হ। শোনো আমি সত্যি বলছি, ও আমার ভালো বন্ধু। তুমি আমার কথা বিশ্বাস করো। এই একদম পালানোর চেষ্টা করবি, এদিকে আয়, এদিকে আয় বলতেছি। তোর ভালো বন্ধু না? একটা বিবাহিত মেয়ের একটা অবিবাহিত ছেলে কখনো বন্ধু হতে পারে না। তুই আমাকে যেভাবে ঠকাইছিস আল্লাহ তোকে সেইভাবে ঠকাবে। তোর এই রূপ আর তোর এই আচরণ দেখে আমার মনে হচ্ছে সকালের যে ঘটনাটা এটাও তোর কোনো চাল। আমি তো ঘুমিয়েছিলাম, আমি তো সরাসরি কিছু দেখিনি। দাঁড়া, সুমাইয়া, এই সুমাইয়া, হ্যাঁ স্যার। সত্যি করে একটা কথা বলবি। বলেন স্যার। সকালে কি কি হয়েছিল বাসায়? আমি যখন ঘুমিয়েছিলাম তখন কি কি হয়েছিল বাসায় বল। আসলে স্যার, আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো মা। যাচ্ছেন মানে? কোথায় যাচ্ছেন আপনি? এই বাসায় কোন মতলবে আসছিলেন, আবার কোন মতলবে চলে যাচ্ছেন আমি কি কিছুই বুঝি না। চুরি করছেন, চুরি করে এখন পালাই যাচ্ছেন, আর ঢোল পিটাচ্ছেন, আমি চলে যাচ্ছি। স্যার আপনি জানেন না এই মহিলাটা এত খারাপ। আপনার বাবা যতদিন হলো এই বাসাতে আসছিল, আজকে সকাল পর্যন্ত একবেলা শান্তি করে খাইতে পারে নাই স্যার। খালি অপমান অপমান, শেষ পর্যন্ত লোকটা যে চলে গেল তাও চোরের অপবাদ নিয়ে চলে যেতে হলো। এই দুশ্চরিত্রা মহিলাকে নিয়ে আপনি কখনো শান্তি পাবেন না স্যার। তুই ঠিকই বলেছিস, তুই ঠিকই বলেছিস সুমাইয়া। ওই যে কথাই আছে না, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আরে যে স্ত্রী স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষকে নিয়ে তার বেডরুমে থাকে, সে যদি এটা করতে পারে, সে আমার মতো একজন স্বামীকে ঘুমের ঘরে মেরেও ফেলতে পারবে। তোকে খুব ভালোবাসতাম, খুব ভালো জানতাম। তুই কত খারাপ, কত ছোট মনের মানুষ, তুই কত নিস্তর মন। তুই আমার জন্মদাতা পিতাকে এই বাড়ি থেকে বের করার জন্য চোর বানাইলি। তুই আমার বেডরুমে অন্য লোক নিয়ে এসে, আমার বলতেও লজ্জা লাগতেছে। তোর বিচার আমি না রে, তোর বিচার এই উপরওয়ালা করবে। তুই আমার জীবনটা নিয়ে যেভাবে সিনিভিনিক করলি, যেভাবে আমার জীবনটা নিয়ে তামাশা করলি, ওই সৃষ্টিকর্তা যদি একজন থেকে থাকে তাহলে তোর জীবনটাও তামাশা হয়ে যাবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে নিয়ে সংসার করব না। তোকে আমি এখন এই মুহূর্তে তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। না, তুমি আমাকে মাফ করে দাও। তালাকের পরে আর কোনো মাফ হয় না। আর তোকে বলি, আসলে তুই তো মানুষ না রে, তুই একটা অমানুষ। তোকে অমানুষ বললেও কম হবে। তুই আসলে একটা হিজড়া। তুই যদি হিজড়াই না হতি, এরকম সাজানো সুখের সংসার নষ্ট করার জন্য আমার লাইফে তুই এন্ট্রি নিতি না।
এর দুনিয়াতে অনেক মেয়ে ছিল, আবিয়াতে অনেক মেয়ে ছিল, সেখানে যেতে পারিস না। তুই জানিস ওই মেয়েটার বিয়ে হয়েছে, ওই মেয়েটা সংসার করতেছে, কেন সেখানে এসে তুই ডিস্টার্ব করলি? কেন এই সাধারণ সংসারটা তুই তছনছ করে ভেঙে দিলি? আমি চাইলেও তোকে এখন পুলিশে দিতে পারি, তোকে মেরে লাশ বানাতে পারি, তোকে টুকরো টুকরো করে আমি বস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলাতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি আল্লাহকে বিশ্বাস করি, তাই ওই সৃষ্টিকর্তার কাছে তোদের দুইজনের অপরাধগুলো আমি জানিয়ে রাখলাম। তোরা আমার হৃদয় যেভাবে ভাঙছিস, তোরা আমাকে যেভাবে কষ্ট দিছিস, আমার জীবনটা যেভাবে নষ্ট করে ফেললি, এর চেয়ে ভয়ঙ্কর তোদের দুইজনের জীবনটা নষ্ট হবে। যা, খুব ভালোবাসার শখ না? শোনো না, আমার কথা দুইজনের হাত এক করে দিলাম। চলো। ছাড়ো। চলো মানে কোথায় যাব? কোথায় যাওয়ার জন্য বলছো? মানে আমি আমি তোমাকে লয়ে মানে চলে যাব? মানে কি ভাবছো? মানে তুমি একটা নষ্ট মেয়ে, তুমি বিবাহিত মেয়ে, তুমি আমাকে বিয়ে করবে, মানে আমি তোমাকে নিয়ে সংসার করব, এটা কিভাবে ভাবলা? কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, আমি যা বলছি তাই সত্যি। শুনো, আমি তোমার সাথে সম্পর্ক করছি, তোমার হাজবেন্ডের সরকারি জব আছে, অনেক টাকা আছে সেজন্য, আর তোমার শরীর বুক করছি। আমার মতো একটা অবিবাহিত ছেলে মানে তোমাকে বিয়ে করবে, এটা কখনোই সম্ভব না। কারণ তুমি তোমার হাজবেন্ডকে ঠকাইছো, কয়দিন পরে যে তুমি আমাকে ঠকাবা না এটার কোনো গ্যারান্টি নাই। তাই তোমার রাস্তা তুমি মাপো, আমি চলে গেলাম। আরে আমার কথা শোনো, আমি কোথায় যাব? শোনো। দেখেছিস? আরে তুই দেখেছিস আল্লাহর বিচার? শোন, তোদের মতো নষ্ট মেয়েরা শুধু ভোগের সামগ্রী হয়। কি একটা অবস্থা দেখ, তুই লাঙ্গের আশায় ভাতার ছাড়লি, লাঙ্গকেও হারাইলি, ভাতারকেও হারাইলি। এখন কোথায় যাবি তুই? কথায় আছে, দুই নৌকায় পা দিলে কখনো কারো জীবন ভালো চলে না। এখন তোর জীবনটা দেখ, সত্যি তোর জীবনটা এখন ওই পতিতলায় গিয়ে কাটবে। আল্লাহর বিচার, সত্যি আল্লাহর বিচার আছে। শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ।